দেখো কোষে দেখি 26.3, এখান থেকে একটা অঙ্ক তোমাদের আসবে। তো কি অঙ্ক দেখো, এখানে একটা ছক দেওয়া আছে, 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, 150 থেকে 200, 200 থেকে 250 এবং 250 থেকে 300। নিচে দোকানের সংখ্যাগুলো দেওয়া আছে। তারপরে কি বলছে, প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে অজাইব অঙ্কন করি। তো দেখো কিভাবে এটা আমি তোমাদের সামনে করছি। প্রথমে একটা ছক করে নিয়েছি, দেখো এখানে শ্রেণী আর ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। প্রথমে এই দোকানের সংখ্যাগুলো শ্রেণীগুলো আমরা সাজিয়ে নিয়েছি। শ্রেণী দেখো প্রথমে 50, তারপরে 100, 150, 200, 250, 300। তো এবার এদের দোকানের সংখ্যা দেওয়া আছে, দেখো প্রথমে আছে 10, তারপরে 16, 28, 22, 18, 6। তো এবার দেখো এই ক্ষুদ্রতর সূচক কিভাবে আমরা করব। তো এই 16-র সাথে আমরা আগের ঘরের 10 যোগ করে দেব, তাহলে হলো আমাদের কত, 26। এই 28-এর সাথে যোগ করব 26, যোগ করলে কত হবে, 54। তারপরে দেখো 22-এর সাথে যোগ করব 54, 22 আর 54 যোগ করলে হবে 76। 18 যোগ 76 যোগ করব 94, আর এখানে 6 যোগ 94 সমান আমাদের 100। এবার আমাদের ছক কাগজে কি করতে হবে, দেখো এখানে করতে হবে 50, 10, তারপরে 100, 26, 150, 54, 200, 76, 250, 94, 300, 100। তো এইগুলো আমরা আমাদের ছক কাগজে বসাতে হবে। এই হলো আমাদের একটা ছক। এবার এই সংখ্যাগুলো আমাদের ছক কাগজে বসাতে হবে। তো দেখো কিভাবে আমি ছক কাগজে বসাচ্ছি। দেখো এবার আমাদের এই সংখ্যাগুলো আমাদের ছক কাগজে বসাতে হবে। তো কিভাবে বসাবো, দেখো প্রথমে আছে আমাদের 50, 10, তাহলে 50 আমরা পয়েন্ট করে নিয়েছি। 10 বলতে দেখো এই দাগের ওপরে আমাদের এখানে 10, এখানে মার্ক করে আমরা গোল করে দেব। এরপরে দেখো 126 আছে, তাহলে 100 আমরা পয়েন্ট করেছি, তাহলে এর ওপরে দেখবো এখানে 20, এখানে 25 আর 1 26, তাহলে এইখানে আমাদের হয়ে যাবে 26। তারপরে আছে কি দেখো 150, 54 আছে, তাহলে 150-এর ঘর আমাদের আছে, 54 বলতে 50, আর এই 50 আর 60-এর মাঝে 55, তার 1 কম 54, তাহলে এখানে আমাদের হয়ে যাবে 54। তারপরে 200 কত আছে, 276 আছে, আমাদের এখানে দেখবো 70, 80-র মাঝে 75 আছে, 75-এর 1 বেশি নিব, তাহলে সেখানে আমাদের 76 হয়ে যাবে। দেখো দেখো 76 আছে, তো 276 আমাদের দেখো 75 আর 1 কম 70, 75, 76 এখানে হবে, তাহলে এটা হলো 76। তো 250, 94 আছে, তাহলে 250-এর ঘর এটা, তাহলে 94, 90, 95,
তার 1 কম নিব, তাহলে এখানে 94 হলো। 300 কত আছে দেখো, 100 আছে, তাহলে 300 আমাদের 100 কোথায়, 100র ঘর আমাদের 300র লাইন এটা, আর 100 আমাদের এইখানটাই হলো 100। তাহলে এটা হলো আমাদের 10, এটা 26, 54, 76, 94, 100। এবার তোমরা কি করবে, এটা স্কেল দিয়ে লাইন টেনে দেবে। তো এখান থেকে দেখো আমরা ফোঁটা 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 করবো, এখানে ফোঁটা ফোঁটা করে, তারপরে এখান থেকে এখানে লাইন টেনে নেব। তোমরা স্কেল দিয়ে করবে, তাহলে লাইনটা সোজা হবে। দেখো এই হলো আমাদের ওজাইভ অঙ্কন। তোমরা ভালো করে বুঝতে পারলে এই অঙ্ক একটা তোমাদের মাধ্যমিকে আসবেই। কত সহজে তোমাদের সামনে অঙ্কটা করে দেখালাম, আশা করি সকলে বুঝতে পেরেছো।